বাংলাদেশের গভর্নমেন্ট ওয়েবসাইটগুলোর দুরবস্থা নিয়ে বেশ কিছুদিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম। তবে আজকে আমার সামনে এমন একটি জিনিস আসলো যেটা দেখে মনে হলো আপনাদের সাথেও শেয়ার করা যায়। আমি আসলে বাংলাদেশ গভর্নমেন্ট এক্সামের জন্য যে অ্যাপ্লিকেশন করার পোর্টালটি আছে, অর্থাৎ যে সিস্টেম দিয়ে স্টুডেন্টরা বাংলাদেশ বিভিন্ন গভর্নমেন্ট এক্সামের জন্য আবেদন করে, সেই সিস্টেম নিয়ে কথা বলতে চাচ্ছি। এটির অবস্থা আসলে এতটাই বাজে এবং এতটাই খারাপ অবস্থা যে নর্মালি আমার কাছে মনে হয়েছে যে কোনো স্টুডেন্ট যদি আবেদন করতে যায় তখন সে যে সমস্ত প্রবলেম ফেস করবে সেটার কারণে হয়তোবা সে আবেদন না করেও চলে আসতে পারে, এরকম অবস্থা হইতে পারে। অথচ খুব সহজে এবং খুবই অল্প সময়ে এই সিস্টেমগুলো কিন্তু আপডেট করা যায়। ওকে, সো স্ক্রিনের দিকে খেয়াল করুন, আমি এখানে বেশ কয়েকটি পয়েন্ট উল্লেখ করব, জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনারা এখানে একটি সেকশন দেখতে পাচ্ছেন যে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার। এটা হলো অ্যাপ্লিকেশন প্রসেসের একেবারে লাস্ট স্টেপ, অর্থাৎ এর আগে আপনাকে অ্যাটলিস্ট 20 মিনিট বা 25 মিনিট সময় ব্যয় করে ফুল ডিটেলস আপনার জীবন বৃত্তান্ত থেকে শুরু করে সব কিছুই বসাইতে হয়েছে। তারপরে একেবারে লাস্ট স্টেপে এসে আপনাকে আপনার ফটো এবং সিগনেচার প্রোভাইড করার জন্য বলা হচ্ছে। ওকে ফাইন, বাট এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে স্টুডেন্ট বা অ্যাপ্লিক্যান্টকে ফোর্স করা হচ্ছে কোনো একটি স্পেসিফিক পিক্সেলের ইমেজ বা সিগনেচার আপলোড করার জন্য। যদি স্টুডেন্ট ভুলবশত, এই যে যেমন দেখতে পাচ্ছেন এখানে 300 বাই 300 পিক্সেলের একটা ফটো আপলোড করতে বলা হয়েছে, যদি সে ভুলবশত 300 বাই 300 পিক্সেলের ফটো আপলোড না করে তাহলে কিন্তু তাকে ইনিশিয়ালি কোনো ওয়ার্নিং বা ইরর দেখাবে না। যখন সে ওই সাবমিট বাটনে ক্লিক করবে একেবারে লাস্ট স্টেপে এসে, তখন কিন্তু তাকে দেখাবে যে অ্যাপ্লিকেশন ফেইলিওর। এবং সব থেকে বাজে ব্যাপার যেটা, সেটা হলো যে ও যে এই এত সময় ধরে আগে ইনফরমেশনগুলো ফিল আপ করছে, এই একটা ভুলের কারণে ওই ইনফরমেশনগুলো উধাও হয়ে যাচ্ছে। অর্থাৎ এই সিস্টেমটা এতটাই ওল্ড যে প্রথমত সে যে ইনপুট অ্যাপ্লিক্যান্ট থেকে যে ইনপুটগুলো দেওয়া হচ্ছে সেগুলো স্টোর করে রাখতেছে না, যদিও এগুলো খুবই সহজে ব্রাউজারে স্টোর করে রাখা যায় টেম্পোরারি। এবং দ্বিতীয়ত হলো এটা এতটাই ওল্ড সিস্টেম যে স্টুডেন্টদেরকে ফোর্স করা হচ্ছে কোনো একটা স্পেসিফিক পিক্সেলের ফটো আপলোড করার জন্য। এখানে এটা খুব সুন্দরভাবে কয়েকভাবে হ্যান্ডেল করা যায়। ফার্স্ট অফ অল, আমি যদি ক্লায়েন্ট সাইড রিসাইজিং ইউজ করতে চাই এখানে, তাহলে খুবই সুন্দরভাবে আমি একটা ক্যানভাস দিয়ে দিব এখানে। অর্থাৎ যখনই কোনো একটা স্টুডেন্ট যে কোনো ছবি, যে কোনো পিক্সেলের ছবি আপলোড করবে, তখন সাথে সাথে একটা ক্যানভাস টাইপের ওপেন হবে যেখানে সে তার ইচ্ছা মতো ক্রপ করে নিতে পারবে। এবং ওই ক্রপিং যে এরিয়াটা সেটা আমাদের সেট থাকবে, লেটস সে এই 300 বাই 300। সো সে তার কতটুকু পোর্শন আপলোড করতে চাচ্ছে ওই ক্যানভাসের ভিতর থেকে জাস্ট লাইক ফটো এডিটিং টাইপের একটা জাস্ট সিম্পল ইন্টারফেস, ওইখান থেকে জাস্ট সে তার স্পেসিফিক পোর্শন সিলেক্ট করলেই কিন্তু আমাদের এই যে 300 বাই 300 পিক্সেল কিন্তু আমরা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু স্টুডেন্টদেরকে আলাদাভাবে অন্য কোনো টুলস ব্যবহার করে এই সাইজটাকে, মানে এই সাইজের যে ম্যানেজমেন্টটা সেটা করতে হচ্ছে না। দ্বিতীয়ত, এটাকে আমরা যদি আরও সহজ করতে চাই তাহলে কিন্তু আমরা ক্লায়েন্ট সাইড রিসাইজিং করতে পারি। এইখানে জাস্ট স্টুডেন্টদেরকে বা অ্যাপ্লিকেন্টদেরকে কোনো কিছুই করা লাগবে না, সিম্পলি সে জাস্ট তার যে কোনো টাইপের যে কোনো সাইজের ফটো আপলোড করবে। দেন আপলোড করার পরে এইটা সার্ভার সাইডে যে লেটস সে সেন্টার থেকে বা কোনো একটা স্পেসিফিক পোর্শন থেকে অটোমেটিক আমাদের সিস্টেমের যে সাইজ দরকার, লেটস সে 300 বাই 300, এটা কিন্তু নিয়ে নিতে পারবে। এবং এই কাজটা কিন্তু খুবই কঠিন কোনো কাজ না, ইজিলি করা যায়। বাট যেহেতু এগুলো আসলে মেইনটেনেন্স করা হয় না, যার কারণে আমার কাছে মনে হয় এই জিনিসগুলো খুবই খুবই বাজে অবস্থা। এখন আরও একটি গুরুতর সমস্যা, সেটা হলো যে এরকম ইরর আসে যে আপনার ফটোটা যথেষ্ট ক্লিয়ার না। যদিও আপনি ক্লিয়ার ফটো আপলোড করতেছেন, তারপর এরকম মাঝে মাঝেই আসছে, আমি কয়েকবার চেক করছি। দেন ফটো চেঞ্জ করে আবার তার থেকেও যদি আপনি একটা ব্লার টাইপের ফটো দেন সেটা নিচ্ছে, কিন্তু অনেক সময় ক্লিয়ার ফটো দেওয়ার ফলেও এরকম ইরর আসতেছে যে ফটোটা যথেষ্ট ক্লিয়ার না। এবং এখানে যে ফটো সিগনেচার ভ্যালিডেটর দেওয়া আছে, আমি নিজেও এটা চেক করে দেখছি, অনেক সময় এটা কাজও করে না। সো আমার মনে হয় বেটার আপনি এটা সার্ভার সাইড রিসাইজিং করতে পারেন যেমনটা বললাম, অথবা আপনি এটাকে ক্লায়েন্ট সাইজ রিসাইজিংও করে ফেলতে পারেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই টাইপের সাইটেও এসএসএল নাই, যার ফলে অ্যাপ্লিকেশন কমপ্লিট করার পরে যখন আমরা আমাদের পিডিএফটা ডাউনলোড করতে যাচ্ছি, তখন যেহেতু এসএসএল নাই, সেই ক্ষেত্রে ব্রাউজার মনে করছে যে এই পিডিএফটা বা এই ফাইলটা হার্মফুল বা সাসপিসিয়াস, সো দ্যাটস ওয়াই কিন্তু ডাউনলোডটা ব্লক করে রাখতেছে। পরে ম্যানুয়ালি আমাদেরকে ব্রাউজারকে বোঝাতে হচ্ছে যে না, এটা একটা নেসেসারি জিনিস, তারপরে কিন্তু আমরা ওটা ডাউনলোড করতে পারতেছি। তো আমি যেমনটা বলছিলাম, আসলে এই সিস্টেমগুলোর আসলে ইমপ্রুভমেন্ট দরকার। যেমন একটা বিষয় আমার ভালো লাগছে, সেটা হলো যে বাংলাদেশ ব্যাংকের যে অ্যাপ্লিকেশন প্রসেসটা, অর্থাৎ ব্যাংকের আন্ডারে যে অ্যাপ্লিকেশনটা হয়, ওইখানে ওনারা একটা সিভি আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে দেয়, যেটা দিয়ে আপনি জাস্ট যদি কখনো লাইফে একবার আপনার ফুল জীবন বৃত্তান্তটা স্টোর করে রাখেন, পরবর্তীতে আপনাকে আবার ওইটা ডাবল করে লেখা লাগে না। আপনি জাস্ট ওই সিভি আইডেন্টিফিকেশন নাম্বার বা আরও কিছু অ্যাডিশনাল প্রুফ দিয়ে আপনার কিন্তু প্রোফাইলটা রিইউজ করতে পারেন এবং ওটা চাইলে এডিটও করতে পারেন। এটা খুবই ভালো একটা সিস্টেম। সো এই ধরনের ইমপ্রুভমেন্ট আসলে আমরা চাচ্ছি যে এরকম নিত্য নতুন আপডেটস পেতে আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করুন।